টেকনোলজির দ্রুতগতির অগ্রগতিতে বিশ্ব আজ দাঁড়িয়ে এক নতুন অধ্যায়ের মুখোমুখি, রোবটের যুগ। কিছুদিন আগেও যা ছিল কল্পবিজ্ঞান, আজ তা বাস্তব। ঘরে, অফিসে, হাসপাতাল কিংবা কৃষিক্ষেত্রে প্রতিটি স্তরেই এখন রোবোটিক প্রযুক্তির ছোঁয়া। এই রোবট নির্ভর সময়ে মানুষের ভবিষ্যৎ কিভাবে রূপ নেবে তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স প্রযুক্তির প্রসারে শ্রমবাজারে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে কারখানাগুলোতে মানুষের পরিবর্তে কাজ করছে অটোমেটেড মেশিন ও রোবট। একদিকে যেমন কমছে শ্রমিকের চাহিদা, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন ধরনের কর্মক্ষেত্র, যেখানে প্রয়োজন আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা। শুধু শিল্পক্ষেত্রেই নয়, চিকিৎসা বিজ্ঞানেও রোবোটিক প্রযুক্তি এনেছে বিপ্লব। উন্নত দেশে রোবট সার্জন দিয়ে জটিল অপারেশন করা হচ্ছে অত্যন্ত সফলভাবে। এমনকি রোগ নির্ণয়ের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভুলতা নিশ্চিত করছে। ভবিষ্যতে বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দেখাশোনায় রোবট সহকারী ব্যবহারের পরিকল্পনাও চলছে। তবে এই অগ্রগতি যেমন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তৈরি করছে নানা ধরনের সামাজিক ও নৈতিক প্রশ্ন। রোবট যদি মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, তাহলে তার ভুলের দায়ভার কার উপর বর্তাবে? রোবটের আচরণ কেমন হবে তা নির্ধারণ করবে কে? বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি ব্যবহারের নীতিমালা এখনই তৈরি করা না হলে ভবিষ্যতে জটিল সমস্যার সম্মুখীন হতে পারে সমাজ। এছাড়া যান্ত্রিক নির্ভরতা বাড়লে মানুষের মানসিক স্বাস্থ্য, আবেগ ও সামাজিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন মনোবিজ্ঞানীরা। তবে সকল শঙ্কার মধ্যেও রয়েছে আশার আলো। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সেবা খাতে রোবটের ব্যবহার যদি সুচিন্তিতভাবে পরিচালিত হয়, তবে তা হতে পারে এক নতুন সম্ভাবনার দিগন্ত। অটোমেটেড কৃষিকাজে বাড়বে উৎপাদন, চিকিৎসা ক্ষেত্রে কমবে জনবল সংকট এবং শিক্ষাক্ষেত্রে রোবোটিক সহায়তায় বাড়তে পারে শিক্ষার গুণগত মান। রোবটের যুগে প্রবেশ মানেই মানুষের শেষ নয়, বরং নতুনভাবে শুরুর সুযোগ। তবে সেই শুরু যেন হয় মানবিক মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে। সেদিকে লক্ষ্য রাখা এখন সময়ের দাবি।